আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো একটি টেবিল ফ্যানের ক্যাপাসিটর কিভাবে পরিবর্তন করবেন। আসলে ফ্যানগুলা দীর্ঘদিন চলার পর ক্যাপাসিটরটা দুর্বল হয়ে যায়। দেখুন এই ফ্যানটা একে দিয়ে চালালে আগে যেই বাতাস হতো এখন একে দিয়ে চালালে সেরকম বাতাস হয় না। আর ৩ এ দিলে তো একদম ঘুরেই না। তো এই ফ্যানটা আজকে একটা ক্যাপাসিটর পরিবর্তন করব। ক্যাপাসিটরটা পুরাতন হয়ে গেছে। আসলে এই ধরনের ফ্যানগুলো আপনারা বাড়িতেই ক্যাপাসিটর পরিবর্তন করতে পারবেন। কোনো মেকারের কাছে নেওয়া লাগবে না, কোনো রিপেয়ারিং সেন্টারে নেওয়া লাগবে না। আজকে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি যেভাবে ফ্যানটা খুলি সেম সেভাবেই খুলবেন, কারণ টেবিল ফ্যানগুলো সাধারণত এরকমই হয়। দেখুন এই পিছনের ঢাকনাটা খোলার পরেই এই দেখুন একটা ক্যাপাসিটার আছে এখানে। ক্যাপাসিটারটা একটা নাট দ্বারা আটকানো আছে, এখানে নাটটা খুলতে হবে। স্টার স্ক্রু দিয়ে স্টার মার্তুল দিয়ে আমরা এটা খুলবো। এটা সহজে খুলে নিব আমরা। এই দেখুন ক্যাপাসিটারটা আমি খুলে নিলাম। এখন এই ক্যাপাসিটার কিন্তু এখানে তার কোনো জয়েন্ট দেওয়া থাকে না, একদম ক্যাপাসিটির ভিতর থেকে থাকে, যেগুলো অরিজিনাল থাকে। এটা ক্যাপাসিটার দুই প্রান্ত থেকে কেটে দিতে হবে তার, তারপর এটা আলগা করতে হবে। আমি দুইটা তার কেটে আলগা করে নিব। কেটে নিলাম। এখন এটা হচ্ছে 1.5, দেখুন 1.5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। আপনারা সাধারণত 1.5 যদি না পাওয়া যায় তাহলে 2, এই দেখুন আমি একটি 2.0 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগাবো। তো ফ্যানটা অনেক পুরনো হয়ে গেছে, 2.0 মাইক্রোফ্যারাড লাগানো যাবে, কোনো সমস্যা হবে না। এটা লাগিয়ে দিতে পারবেন, খুব ভালো চলবে। তো অরিজিনাল যে ক্যাপাসিটার ছিল সেই ক্যাপাসিটারটা এখানে নাট দিয়ে আটকানো ছিল, এটা নাট দিয়ে আটকানো সম্ভব হবে না। আমি চেষ্টা করতেছি। দেখুন এটা প্লাস্টিকটা অনেক মোটা, তাই এখানে আটকানো সম্ভব হবে না। ক্যাপাসিটারটা ফ্যানের সাথে বেঁধে দিতে হবে। তো আমি আগে লাগিয়ে দেখবো যে ফ্যানটা কীরকম ঘুরে, আপনাদের দেখাবো। তারের কভারটা উঠিয়ে প্লাস্টিকের ইনসুলেশনগুলো উঠিয়ে আমি তারগুলো বাইর করবো। এখন আমি ক্যাপাসিটরটা দুই প্রান্তে এটা বেঁধে দেবো। এটাতে কোনো প্লাস মাইনাস নেই, আপনি দুইটার সাথে দুইটা বাদলেই চলবে। দিয়ে ভালোভাবে ট্যাপ দিয়ে ট্যাপিং করে নেবেন। আমি ট্যাপ দেওয়ার আগে দেখবো এটা কীরকম চলে। দেখুন বন্ধুরা, আগের চেয়ে দ্বিগুণ বাতাস বেরিয়ে গেছে। দেখুন আগের চেয়ে দ্বিগুণ বাতাস বেরিয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটা আমি আর বড় করবো না। ক্যাপাসিটরটা লাগানো হয়ে গেলে ঠিক যেরকমভাবে খোলা হয়েছিল ঠিক সেরকমভাবে পিছনের ঢাকনাটা দিয়ে লাগিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।